নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার আপডেট নিয়ে। আর ইস্টবেঙ্গল যা করছে ট্রান্সফার মার্কেটে, পুরো ট্রান্সফার মার্কেটে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিরাট বড় একটা সাইনিং ইস্টবেঙ্গল কমপ্লিট করেছে, সেই সাইনিং নিয়ে তোমাদের জানাবো। তার সাথে সাথে বিশ্বকাপের দলের সদস্য সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়ার রয়েছে, চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটুখানি কেরালা ব্লাস্টার্সকে নিয়ে, তো কেরালা ব্লাস্টার্সের কিন্তু একাধিক সমস্যার পরেও কিন্তু আজকে তারা অফিসিয়ালি ডুরান্ড কাপের স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে কিন্তু বেশ কিছু প্লেয়ার নেই, বিদেশি প্লেয়ারদের মধ্যে কিন্তু একজন প্লেয়ারকে দেখা যাচ্ছে না, এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যেও বেশ কিছু প্লেয়ারকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, সেই জায়গাতে কিন্তু আমাদের বাঙালি একজন প্লেয়ার আজকে তাদের স্কোয়াডে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে 30 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাকের প্লেয়ার প্রবীর দাস। তো প্রবীর দাস তো কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কন্ট্রাক্টেড প্লেয়ার এবং কেরালার ক্যাম্পেও সে ছিল, কিন্তু তার একটা ক্যাম্পে হালকা ইনজুরিও লেগেছিল এবং তাকে স্কোয়াডে রাখা হয়নি। শোনা যাচ্ছে তার পারিবারিক কিছু সমস্যার কারণে সে ডুরান্ড কাপ খেলবে না, এরকমটাই মোটামুটি সিদ্ধান্ত নিয়েছে। যদিও তার অফিসিয়ালি এখনও কিছু আপডেট আসেনি, তবু কেরালার বেশ কিছু বড় মিডিয়া থেকেই এটাই আপডেট আসছে যে মোটামুটি সে খেলবে না ডুরান্ড কাপ। পরে কি হবে না হবে সেই দিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে, কিন্তু সেই জায়গাতে কিন্তু আমরা প্রবীর দাসকে স্কোয়াডের মধ্যে দেখতে পাইনি। তো যাই সমস্যা হোক না কেন, সে আবার খেলার মধ্যে ফিরে আসুক, আমরা কিন্তু এটাই চাই। এছাড়া কিন্তু সেই জায়গাতে আরও বেশ কিছু প্লেয়ার, সচিন সুরেশের মতন প্লেয়ার, তাদের বিদেশি সাইনিং, সেই প্লেয়ারও কিন্তু এখনও তাদের নাম অ্যাড করা হয়নি। তো দেখা যাক পরবর্তী সময় কেরালা তাদের নাম যোগদান করে কি না। তো এরপরে যদি আমরা একজন চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই বিদেশি প্লেয়ার হচ্ছে 30 বছর বয়সী সিরিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার থায়ের ক্রোমা। তো ক্রোমাকে কিন্তু আমরা মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে লাস্ট সিজনে শেষের দিকে কয়েকটা ম্যাচ খেলতে দেখেছিলাম। মোটামুটি পারফরমেন্স, খুব যে ভালো পারফরমেন্স ছিল তাও নয়, আবার খুব যে খারাপ পারফরমেন্স ছিল তাও নয়। তো থায়ের ক্রোমা সে কিন্তু মুম্বাইয়ে থাকবে না, সে এক প্রকার মুম্বাইকে থ্যাংক ইউ জানিয়েও দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু মুম্বাই অনেক বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বললেও শেষ পর্যন্ত পিটার কেটকি আবারও কিন্তু থায়ের ক্রোমাকে চেয়েছে, সেই কারণে কিন্তু আবার রিসাইন তাকে করানো হয়েছে। যেভাবে আমরা এই সিজনেই দেখেছি বেশ কিছু রিসাইনিং হয়েছে, সেইভাবেই কিন্তু থায়ের ক্রোমাকেও তারা সাইনিং করে নিয়েছে, অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে। তো এই চ্যাম্পিয়ন প্লেয়ার কিন্তু এই সিজনেও মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে ফুটবল খেলবে। তো এরপরে যদি নেক্সট আপডেট নিয়ে কথা বলি, তো বিশ্বকাপ দলের সদস্য এবং দুর্দান্ত প্লেয়ার, আমরা এই সিজনে তার একটুখানি ঝলক দেখেছিলাম এবং সেরা ফুটবলটাই খেলেছিল, সেটা আর অন্য কেউ নয় 33 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার টমি জুরিক, যে কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে বিশ্বকাপ দলের সদস্যও ছিল এবং সেখানেও খুব তার ভালো ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। তো নর্থ ইস্টে সে যোগদান করেছিল, মাত্র 6টা ম্যাচে কিন্তু 5টা গোল, তাও আবার দুই প্রধান, একদিকে ইস্টবেঙ্গল অপরদিকে মোহনবাগান, দুই প্রধানের বিরুদ্ধেই কিন্তু তার গোল ছিল। কিন্তু তারপরে তার ইনজুরিস এবং ইনজুরি পরে আর খেলতে পারেনি এবং এই সিজনে কিন্তু নর্থ ইস্ট তাকে রাখার ব্যাপারে অনেকটা কথাবার্তা বলেছিল, কিন্তু টমি জুরিস সে চাইছে তার পরিবারের কাছাকাছি খেলতে এবং তার দেশে ফুটবলটা খেলতে, সেইভাবেই কিন্তু তাকে আজকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানানো হয়েছে। দারুণ প্লেয়ার এবং একজন সেন্টার ফরওয়ার্ডের যা যা গুণ হওয়া দরকার সেরকম গুণ কিন্তু রয়েছে এই টমি জুরিচের। তো পরবর্তী সময় কিন্তু টমি জুরিচকে আমরা আবারও আইএসএলের মঞ্চে দেখতে চাই, আর আমি পার্সোনালি টমি জুরিচকে কিন্তু ইস্টবেঙ্গলে দেখতে চাই। ক্লেটন সিলভার বর্তমানে অনেকটাই বয়স হয়ে গেছে, যদি পরের সিজনে বা এই সিজনের মাঝপথেও যদি তাকে যদি যে কোনোভাবে ইমপ্রেস করে ইস্টবেঙ্গল নিয়ে আসে, মানে একটা বক্স স্ট্রাইকার কাকে বলে সেটা কিন্তু দেখা যাবে। আর গোল করার ক্ষমতা অসাধারণ, একদিকে ডিমি আর অপরদিকে যদি টমি এসে যায়, দারুণ ইস্টবেঙ্গলের জন্য অ্যাটাক লাইন হবে। যাই হোক, সেটা তো পরের ব্যাপার, পরে কি না হবে সেটা পরের দিকে নজর থাকবে, কিন্তু এরকম একজন বিশ্বকাপের প্লেয়ার যদি লাল হলুদের জার্সি পরে তো দারুণ হবে। তো যাই হোক, সেটা নিয়ে পরে অবশ্যই আলোচনা করা যাবে সেরকম যদি কিছু আপডেট বেরিয়ে আসে। এরপরে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলের দল গঠন নিয়ে কথা বলি, তো বেশ কিছুদিন আগেই তোমাদের ফেসবুক পেজে জানিয়ে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গল এমন একটা দল গঠন করছে মহিলা দলের, সেটা কিন্তু এবছরের সেরা দল হবে। তো বেশ কিছু ভালো প্লেয়ারের সঙ্গে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা বলছে জাতীয় দলের বেশ কিছু প্লেয়ারকে নেবার ব্যাপারে, কিন্তু এই মুহূর্তে একটা বিরাট বড় সাইনিং ইস্টবেঙ্গল কমপ্লিট করতে চলেছে, যেরকমটা খেলনামের তরফ থেকে আজকে আপডেট এসেছে। 28 বছর বয়সী ভারতীয় কোচ
অ্যান্থনি স্যামসং অ্যান্ড্রিউড, যে কিন্তু গোকুলাম কেরালার হয়ে লাস্ট দুটো সিজনই কিন্তু ব্যাক টু ব্যাক IWL চ্যাম্পিয়ন কোচ। তো সেই চ্যাম্পিয়ন কোচকে কিন্তু একটা ট্রান্সফার ফি দিয়ে নাকি ইস্টবেঙ্গল তাকে সাইন করাতে চলছে। তো দারুণ মাপের কোচ এবং তার আন্ডারে কিন্তু গোকুলাম দুটো বছরই IWL চ্যাম্পিয়ন। এই চ্যাম্পিয়ন কোচ কিন্তু ইস্টবেঙ্গল দলে যোগদান করতে চলেছে, সাথে কিন্তু বেশ কিছু সেরা মানের প্লেয়ার যারা কিন্তু জাতীয় দলের সদস্য, সেরকম প্লেয়ারদের নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এবছরে IWL-এ নামবে। ইস্টবেঙ্গলের মহিলা দলও একটা দারুণ দল হচ্ছে, ইস্টবেঙ্গলের সিনিয়র দল দেখে অনেকে খুশি, ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম সেটাও খুব ভালো, ইস্টবেঙ্গলের ডেভেলপমেন্ট টিম সেটাও কিন্তু দারুণ, মানে একটা দারুণ জায়গায় কিন্তু ইস্টবেঙ্গল পরবর্তী সিজনগুলোতে মানে যেতে চলেছে। আর IWL এত ভালো টিম গঠন করার একটাই লক্ষ্য, যে যাতে AFC-তে খেলানো যায়। AFC-তে IWL-এ যদি ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গল করে, তো AFC-র যদি কোটাটা খুলে যায়, তো সেক্ষেত্রে যাতে মহিলা দলকেও AFC-তে খেলানো যায়, সেইভাবেই একটা দারুণ মানের দল গঠন হচ্ছে। বেশ কিছু সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে, যদিও অফিসিয়াল কনফার্মেশন সেগুলো আসেনি। অফিসিয়াল কনফার্মেশন এলে তোমাদের জানিয়ে দেবো। 4 থেকে 5 জন কিন্তু জাতীয় দলের প্লেয়ারকে ইস্টবেঙ্গল সই করাতে প্রায় চলেছে। তো ব্যাস, এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।